পাঁচটা মিক্স করাতে এটা একটু মানে ডিফারেন্ট ফ্রেগরেন্স হয়ে গেছে। এখন জাস্ট একটাই করব। তো এগুলো সব গুছাই ফেলি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সব থেকে বাসায় আসছি লাইভ শেষ করে। বাসায় আসার পর নুহাই বায়না করতেছে যে আজকে সেহরিতে তার বেগুন ভাজা খাইতে মন চেতেছে। আগের অনেক কারি আছে, কিন্তু তারপরে সে বেগুন ভাজা খাবে। তো আমিও ঝটপট বেগুনগুলোকে কেটে জাস্ট হলুদ, লবণ, মরিচ আর আমি এটার মধ্যে একটু কারি পাউডারও ইউজ করছি। কেটে কেটে এইভাবে যখন ওই পাউডারটা দেওয়া হয় না, এত মজা হয়। আমার কাছে স্পেশালি অনেক বেশি মজা লাগে। আর খুবই অল্প পরিমাণ, আপনারা বেগুনটা দেখলেই বুঝবেন। কিন্তু আমি বেগুনটার মধ্যে যেটা করি, আমি একটু ভালো করে অল্প আঁচে বেশি করে ভেজে নিই, কারণ আমার কাছে মনে হয় একটু মচমচে হইলে গরম ভাত দিয়ে খেতে বেশি মজা লাগে। আমার আর নুহাসের খাবারের অভ্যাস বা পছন্দ আলহামদুলিল্লাহ দুইটাই সেম। তো তার জন্য দেখা যায় আমি যেভাবে খাইতে পছন্দ করি সেও আমার মতো সেমভাবে খাইতে পছন্দ করে। তার জন্য আমাদের দুইজনের ডিফারেন্ট ডিফারেন্ট ওইরকম রান্না করতে হয় না, সেমভাবেই রান্না করে ফেলি। আর এদিকে কিন্তু ইলিশ মাছের কারি আছে, তারপর আমি চিংড়ি আলুর ঝোল করছিলাম, ওই কারিটাও আছে, সব কিছু আছে। তারপরে নুহাস বলতেছে যে বেগুন দিয়ে খাবে, আর সেই বেগুন ভাজা অনেক লাইক করে আমিও। ইভেন ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি আমি অনেক লাইক করি। তো ওই দিন অবশ্য বেগুন ছিল না, তার জন্য ইলিশ মাছটা খালি রান্না করতে হয়েছে। তো নেক্সট যখন আবার বেগুন নিয়ে আসবো, তো আমার ফ্রিজে আরও ইলিশ মাছ আছে, ওইটা দিয়ে বেগুনের তরকারি খাবো। আমার আম্মার রান্নায় আমরা সবাই পাইছি। ইভেন আমার ভাইয়ার রান্না যেই মজা ছেলে, তারপরে উনি একদম পুরো আম্মার স্টাইলে রান্না করে, খুবই মজা হয়। তো আমি ফার্স্টে বেগুন দিয়ে ইলিশের কারিটা খাইছিলাম আরও 5 বছর আগে, আমার যখন একদম প্রথম বিয়ে হয়েছে। তারপরে আমি তো ওরকম, যেহেতু ফ্যামিলি সবার ছোট, ওইরকম তো রান্নাবান্না করতে হয় না বা রান্নাবান্না পারতামও না। তো ইউকে আসার পর, আমি বিয়ের পরে আমি আমার ভাইয়ার বাসায় আসছিলাম লন্ডনে বেড়াইতে নুহাসকে নিয়ে। তারপর আমার ভাইয়া রান্না করে খাওয়াইছিল, আমরা অনেক দিন ছিলাম, তখন ওইটাও রোজার মাস ছিল। তো অনেক দিন ছিলাম, সেহরিতেই ভাইয়া আমাদের জন্য ইলিশ আর বেগুন রান্না করছিল। ওইটা আমার কাছে এত মজা লাগছে। তারপরে আমি এটা ট্রাই করি, তারপরে সবাই বলছে যে আমারটা অনেক মজা হয়েছে, খুবই মজা ছিল ওই তখনের মানে ভাইয়ার বেগুন ইলিশ। আর তখনের সময়গুলো অনেক সুন্দর ছিল। আমি তো আমার আপুদের বাসায় থাকতাম, ভাইয়ার বাসায় থাকতাম, বেড়াইতাম। নিজের ওই রকম সংসার ছিল না, কারণ নুহাস থাকতো দূর দেশে, মানে লুটনে থাকতো সে, আর আমি থাকতাম আমার বোনদের সাথে। তো তখনের সময়টা অন্যরকম সুন্দর। আর এদিকে বিফ কারিও রান্না হইতেছে, এগুলোও কিন্তু আমাদের সেহরিতে খাওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের সংসার। আসলে প্রতিটা মেয়েই নিজের সংসার হোক, মানে প্রতিটা মেয়েরই কারো কারো হয়ে যায় শেষ বয়সে, মানে একটা সংসার হইতে হইতে শেষ বয়স হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে সেটা জীবনের শুরুতেই হয়ে যায়। তবে প্রত্যেকটা মেয়েরই আমি বলবো সংসারের একটা স্বপ্ন থাকে। আমি ইফতার প্লাস সেহরি একসাথে রান্না করে ফেলতেছিলাম, তারপর নুহাসের জন্য ইফতার দিয়ে দিচ্ছিলাম ওর কলিগসদের জন্য, কারণ সে আজকে জবে ইফতার করবে। তো আমি এখানে নুডলস রান্না করে 2টা বক্সে দিয়ে দিছি, আর আমি ওয়েল ডান করে চিকেনগুলো দিয়ে দিছি, কারণ আমি চিকেন আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এগুলো একদম যখন ওয়েল ডান হয়ে গেছে, জাস্ট বক্সে ভরে দিয়ে দিতেছি, কারণ এগুলো খুবই মজা হয়েছে, খুবই ইয়াম্মি হয়েছে। কারণ আজকে নুহাসের আর্লি জব, তো সামটাইমস সে জব করে যায়, আবার কাজ সামটাইমস সে ইফতার করে কাজে যায়, আবার কাজে ইফতার করে। যখন কাজে ইফতার করে আমি তখন ওর কলিগস যতজন থাকে, কারণ এখানে বাঙালি প্লাস মুসলিম যারা আছে, তো আমি সবাইকে দিয়ে দিবেন। আমি ভালো কিছু রান্না করলে দেখা যায় যারা মুসলিম না বা আমাদের টাইপের খাবারগুলো অনেকে লাইক করে, ডেজার্ট টাইপের বা ওই টাইপের, আমি তখন দিয়ে দিই। আর অনেক দিন পর আমার মেকআপ ব্রাশগুলো ক্লিন করতেছি। আমি ট্রাই করি মাসে একবার হলেও ক্লিন করার, বাট উইকলি যখন আমি অনেক বেশি মেকআপ করি তখন কিন্তু আমি উইকলি বা ডেইলি বেসিসই করি, কারণ মেকআপ ব্রাশ কিন্তু ক্লিন থাকাটা অনেক জরুরি স্কিনের জন্য। তো আমার রেগুলার এখন মেকআপ করা হয়, তাই এখন দেখা যায় প্রত্যেক দিনই ক্লিন করা হয়। তো আজকে আমি ক্লিন করার জন্য রেডি হয়েছি আর সবগুলা দিয়ে। তো আজকে সব ব্রাশ ক্লিন করব, আর ডেইলি হচ্ছে আমি সবগুলো করা লাগে না, ডেইলি জাস্ট আমি যেগুলো ইউজ করি রেগুলার ওয়ারের জন্য সেগুলোই জাস্ট ডেইলি ইউজ করি, আর বাকি গুলা করতে হয় না, কারণ ডেইলি তো আর এত ব্রাশ ইউজ করার প্রয়োজন পড়ে না। তো এটা হচ্ছে একটা মেল্টিং ওয়েক্স, বাট এটা তো নাইস ফ্রেগরেন্স এই ক্যান্ডেল দিয়ে আমি করে ধরাই ফেলি। আর এদিকে আমার অনেকগুলো এসেনশিয়াল অয়েল আছে যেগুলো ফ্রেগরেন্স অয়েল হিসেবে কাজ করে। তো বাচ্চাগুলোকে গোসল করায় এখন ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দিচ্ছি। এত সুন্দর ক্লিন হয়েছে। আমি কিন্তু সুন্দর করে মাইসেলার ওয়াটার প্লাস সেটার সাথে আরেকটা মেডিসিন ইউজ করে তারপর ভিজায় রাখি,
তারপর হচ্ছে সবগুলোকে ওয়াশ করে ভালো করে পানি ঝরাই, তারপর ড্রাই করে নিই, একদম প্রপার ড্রাই। ইভেন অনেকে আছে ড্রায়ার দিয়ে শুকায় নিতে পারে। আবার আমার কাছে হচ্ছে আমি যখন এরকমভাবে ওয়াশ করি না বা যখন আমি নর্মালি মেকআপ করি তখন কিন্তু আমি সেই ক্ষেত্রে আবার ইয়েও করতে পারি, লাইক আমার কাছে ইনস্ট্যান্ট স্প্রে আছে, যে স্প্রেগুলো দিয়ে আমি হচ্ছে ইনস্ট্যান্ট ক্লিন করে ফেলি। এখানে কিন্তু আমার অনেক টাইপের ব্রাশ আছে, আমার কিন্তু আরও অনেক আছে। তো জয়েবার ব্রাশ সেটটা নিয়েছিলাম, এটা প্রায় 250 নিয়েছিল, এটা মনে 40+ সেটের। আর যেটা হচ্ছে আমার লন্ডন স্কুল অফ মেকআপ, আমার মেকআপ ক্লাসের, এটা অনেক এক্সপেন্সিভ, এটা প্রায় 250 নিয়েছিল জাস্ট 21টা ব্রাশ। তারপর রিয়েল টেকনিকের আছে, মরফির আছে, তারপরে আমার কাছে মেকের কিছু ব্রাশ আছে। তো আমার ব্রাশ সেট আমার মানে আমার সবগুলো ব্রাশ সেট অনেক দামি, অনেক দামি বলতে অনেক দামি। এখানে না হইলেও প্রায় 50-60 হাজার টাকার ব্রাশ আছে, আরও বেশি হবে। বুঝতেছে না কেন, জানি না কেন ক্লিয়ার দেখা যাচ্ছে না। রিয়েল টেকনিকের আছে, জয়েবা আছে, আর হচ্ছে আমার যে স্কুল যেখান থেকে আমি মানে মেকআপ শিখছি এখানের। তো এই মেকআপগুলো সব গুছাইতে হবে, এখানে অনেক টাইপের মেকআপ আছে, আমার ফাউন্ডেশন সব কিছু, কারণ শপে যে লাইভ করি তো এগুলোর জন্য সবই। আর এখানের এই ব্রাশগুলো মানে আমার টাচই করা হয় না, এখানেও অনেক ব্রাশ আছে আমার, মানে আমি অনেক ডিফারেন্ট ব্রাশ কিনতে কিন্তু অনেক ব্রাশ হয়ে গেছে। আর এটা হচ্ছে এই ব্রাশের স্টোরেজটা বেস্ট, কারণ এটার মধ্যে একদম ক্লিন থাকে। আর পাফগুলো ওইরকমভাবে ড্রায়ার করে রেখে দেওয়া যায়, গুছাই ওয়াশ করে করে। আমার সব রিয়েল টেকনিকের মানে পাফ, আমার মানে আরও আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও মেকআপ, ও এখানেও তো মেকআপ ব্রাশ অনেক কিছু আছে, এগুলো তো ওয়াশ করে নিই। তো এখানেও আর আমার ইউজ করা বেস্ট পাউডার, এটা হচ্ছে শার্লেট টিলবারি ইভেন বেস্ট ফাউন্ডেশন, ফুল কাভারেজ ফাউন্ডেশন। এটা খুবই ভালো পাউডার প্লাস ফাউন্ডেশন, প্রত্যেকটা জিনিসই খুবই ভালো। আর কনসিলারের মধ্যে যদি আমি বলি বেস্ট হচ্ছে এটা বর্ন দিস ওয়ে টু ফেক্সডের যেটা। তো সবগুলো গুছাইতে হবে। এখন মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি সব ব্রাশ ওয়াশ করে ফেলছি, এটা ওয়াশ করি না। আমি এটা খুঁজতেছিলাম, কারণ এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ব্রাশ। এটা হচ্ছে পাউডার দেওয়ার জন্য, একদম প্রেস করার জন্য বেস্ট, তাহলে পাউডারটা খুব ভালোই হয়। বা ফাউন্ডেশনের জন্য অনেকে মানে ইউজ করে, এটা হচ্ছে এক্সপার্ট ফেস ব্রাশ। তারপরে এখানে অনেকগুলো ব্রাশ আছে যেগুলো একদম ইনটেক, আমি এখনও খুলি নাই, ইউজই করি নাই। আবার রিয়েল টেকনিকের, কারণ আমি রিয়েল টেকনিকের একদম পুরো ফ্যান। মানে রিয়েল টেকনিকের এই যে এটা দেখ মানে এরকম হয়ে গেছে, তারপর আমি ফেলি না, এটা হচ্ছে রুফি কামড় দিয়ে ছেড়ে ফেলছিল মানে। আর এগুলো আমি সব ওয়াশ করে রেখে দিই তো এখানের মধ্যে, তো কোনো ধুলা বা এরকম ময়লা পড়ে না, আর অনেক বেস্ট সার্ভিস দেয়। তো আমি সব কিনে এরকম রেখে দিই, তাহলে যখন এখান থেকে নষ্ট হবে জাস্ট আমি আবার মানে রিপ্লেস করে ফেলি আর কি। তো যেগুলো ওয়াশ করা হয় নাই আমার ডাবল কষ্ট, আবার এগুলো করে নিয়ে আসতে হবে। আর সব মেকআপ সব কিছু আজকে গুছাই ফেলতে হবে, যেহেতু বাসায় আসি, কালকে থেকে আবার জব। আর আমার হচ্ছে লাইফ সেভার এটা, এই মেডিসিন ছাড়া মানে আমার চলে না একদম, মানে খুবই প্যারার মধ্যে আছি, খুবই কষ্টের মধ্যে আছি। যাই হোক, আর এদিকে আমি হচ্ছে আমার যে মেকআপ ফ্যানটা আছে ওই ফ্যানটা আমি করে ফেলি আর কি, মানে সবসময় চার্জ দিয়ে রেখে দিই। ও লাইট জ্বলতেছে, এই সাইড থেকে এই মিরর থেকে আবার মানে কানেকশন দেওয়া যায়। তো আমি এটাতে হিউমিডিফায়ার যেটা আছে ওইটা একটু কানেকশন দেবো, কারণ হিউমিডিফায়ার একদম পুরো ঘরটাকে একদম ফ্রেগরেন্স করে ফেলবে। মানে খুবই ভালো রেজাল্ট পাইছি আমি হিউমিডিফায়ারটা, মানে খুবই ভালো অনেস্টলি। কারণ আমি অনেক এই যে ফেলছে, বাট এটার মধ্যে আমি একটা রং করছি, আমি অনেক টাইপের ফ্রেগরেন্স ইউজ করছি, যার জন্য এখন আমার হিউমিডিফায়ার ফ্রেগরেন্সটা আমি ধরতে পারি না, এখন মিক্সড ফ্রেগরেন্স হয়ে গেছে। এটা অনেক টাইপের ফ্রেগরেন্স ইউজ করাতে অনেক টাইপের মিক্স। যখন এটা শেষ হয়ে যাবে এটা আমি একদম ফেলে ওয়াশ করে জাস্ট এক টাইপের ফ্রেগরেন্স দিব, জেসমিনের, যেটা এটা রুমের জন্য আমার কাছে মনে হয়েছে জেসমিনটা খুব ভালো কাজ করে। আর এটার মধ্যে আমি হচ্ছে পিওনি দিছিলাম, তারপরে আরেকটা আছে হচ্ছে কি এসেন্স অয়েল জানি দিছি, তারপর জেসমিন, মানে 4-5টা মিক্স করছি, আরও 2টা আছে।
তো পুরো বাসা একদম ডিপ ক্লিন করার পর শাওয়ার সেরেই সব গুছাই, তারপরে একটা টি খাচ্ছি ক্যামোমাইল টি ঘুমানোর আগে। এটা খুবই ভালো রিফ্রেশিং ফিল করায়। আর এখানে আমি একটা পরোটা খাচ্ছি। আমি পরোটাটা অনেক মুচমুচে করে ভেজে খেতে খুবই পছন্দ করি। তো এই কারিটাও খুবই মজা হয়েছে। এটা আগের দিন যে রান্না করা হয়েছিল ওটা দিয়ে আমি মজা করে খাচ্ছিলাম একটু গরম গরম করে। তারপর একটা ইয়োগার্ট খাবো। আর সব কিছু মোটামুটি কিচেনও ক্লিন ডান। তো আমার ঘুমের আগে আমি মেক শিওর করি যেন সব কিছু পুরো টাইডি আপ থাকে, ক্লিন থাকে প্রপারলি, যেন সকালে উঠে আমি জবে যাওয়ার পথে আর ওই রকম কাজ না করতে হয়। কারণ আমি জবে যাওয়ার ঘুম অনেক আর্লি উঠে সব আবার করবো এরকম না। আমি ঘুমের যাওয়ার কিছুক্ষণ আগে উঠে জাস্ট রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে যাই। কারণ সকালে ঘুম থেকে উঠে আসলে ওরকম এনার্জি কাজ করে না ক্লাসে যাওয়ার আগে বা জবে যাওয়ার আগে। তার জন্য রাতের বেলা শোয়ার আগে আমি মেক শিওর করি সব কিছু যেন একদম প্রপার গোছানো থাকে, প্লাস কিচেন সব কিছু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমি কিন্তু এইভাবে ফ্রুটস দিয়ে ইয়োগার্ট ট্রাই করি, আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগে।